আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বছরের ১ম মাসের শেষ সপ্তাহ সবার খুবই ভালো যাচ্ছে। আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন ইন্টেরিয়র ডিজাইন শুরু করি, আমরা আসলে কোন ম্যাটেরিয়াল গুলো বেশি ইউজ করি একটা ইন্টেরিয়র ডিজাইনে। আমরা বেসিক্যালি যেটা ইউজ করি সেটা হচ্ছে বোর্ড, গ্লাস, মেটাল আর কালার। এই ৪ টা বেসিক কম্বিনেশনই কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইন কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে যায়। এখন এই ৪ টা ম্যাটেরিয়াল এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বাজেটটা নির্ধারণ করে ইন্টেরিয়র ডিজাইনের উপর। এখন আমরা যখন একটা বোর্ড দিয়ে কাজ করি, বোর্ড কিন্তু অনেক ধরনের আছে। দেখা যাচ্ছে একদম লোয়েস্ট ক্যাটেগরির বোর্ডগুলো আমরা যদি হিসাব করি, মেলামাইন আছে, কমার্শিয়াল আছে, কিছু এলিগেন্ট বোর্ড আছে। এরপর হচ্ছে গর্জন প্লাই, সেগুন প্লাই, তারপর মেরিন প্লাই, এরপরে হচ্ছে পিভিসি বোর্ড, তারপর আরো হাই গ্রেডের অ্যাক্রিলিক বোর্ড। এ ধরনের অনেক ধরনের বোর্ডের ক্রাইটেরিয়া কিন্তু আমাদের আছে। এটা ডিপেন্ড করছে আপনি আসলে কোন সেক্টরে কোন বোর্ডটা ইউজ করতে চাচ্ছেন। যেমন আমরা যখন ইন্টেরিয়র ডিজাইন করি, আমরা কিন্তু সাজেস্ট করি যখন হচ্ছে আপনি কিচেন করবেন। কিচেনে আপনি মেইন স্ট্যান্ডার্ড কোনো প্রোডাক্ট যখন দিবেন, মেইন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পানিরোধী হয়, ময়েশ্চার প্রুফ হয়। আমাদের সেক্ষেত্রে পানির কোনো ইস্যু থাকে না, স্যাঁতসেঁতে জিনিসের কোনো ইস্যু থাকে না। আমরা যখন বোর্ড ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে বোর্ডের লংজিভিলিটি নিয়েও আমাদের একটা কনসার্ন থাকে যে আমরা বোর্ডের উই পোকা বা পোকা রিলেটেড সমস্যা বা হচ্ছে বোর্ডে ঘুণ ধরা এই ধরনের অনেক ধরনের ইস্যু ফেস করি। বাট বর্তমানে যে সকল বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবগুলো প্রসেসড উড দিয়ে করা। সেগুলোর অনেকগুলো লেয়ার থাকে। সো সেক্ষেত্রে বোর্ডগুলোতে কিন্তু খুব একটা সমস্যা হয় না আমরা যখন ইন্টেরিয়র ডিজাইনে কাজ করি। সো বেসিক্যালি যখন আপনি বোর্ড ইউজ করবেন, পুরো জিনিসটাই ডিপেন্ড করছে আপনার বাজেটের উপর। আপনি কোন বাজেটে কাজটা করতে চান। একই ডিজাইন দেখা যাচ্ছে আমি যদি ৳২,০০০ বোর্ড ইউজ করি, আমরা ৳১০,০০,০০০ য় করে ফেলতে পারি। ৳৪,০০০ বোর্ড ইউজ করলে দেখা গেল আমাদের ৳১৫,০০,০০০ খরচ গেল। ৳৬,০০০ বোর্ড ইউজ করলে দেখা গেল আমাদের ৳২০,০০,০০০ খরচ গেল। বাট ডিজাইনের এলিগেন্স টা কিন্তু সেম থাকবে। সেক্ষেত্রে লংজিভিলিটি নিয়ে কিন্তু আমাদের একটা কনসার্ন থেকে যায়। বাট লংজিভিটি এখনকার দিনে যেসব প্রোডাক্ট গুলো আমাদের পাওয়া যায়, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্ট। এরপরে যখন আমরা বোর্ডের কাজগুলো করি, বোর্ডের পর চলে আসে আমরা যে ফ্রন্ট ফ্যাসাদে যে কাজগুলো ইউজ করি, ফ্রন্ট ফ্যাসাদে আমরা অনেক সময় এইচপিএল বোর্ড ইউজ করি। আবার অনেক সময় আমরা কালারে চলে যাই। কালারে অনেক ধরনের কালার পাওয়া যায়। এনামেল করতে পারি, লেকার করতে পারি, আবার ডুকো পেইন্টও করতে পারি। ডুকো পেইন্টটা হচ্ছে বেসিক্যালি গাড়ির পেইন্ট। তো এভাবে করে কিন্তু আমরা একটা বোর্ডের কাজটা সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি। বোর্ডের লাইটিং এর কাজ করতে পারি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ডিপেন্ড করছে আপনার বোর্ডের ম্যাটেরিয়ালটার উপর। আপনি কোন ম্যাটেরিয়ালটা হচ্ছে চুজ করছেন। আপনি কি মেলামাইন বোর্ড ইউজ করবেন? আপনি কি প্লাই বোর্ড ইউজ করবেন? পার্টিকেল বোর্ড, প্লাই বোর্ড, দেন হচ্ছে আপনার পিভিসি বোর্ড। এই ৩ টার ক্যাটেগরি প্রাইস ক্যাটেগরি তো ডিফারেন্ট। এই ৩ টা প্রাইস ক্যাটেগরির কারণেই কিন্তু আমাদের ইন্টেরিয়র যে প্রাইসিংটা আছে সেটা কিন্তু কম করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে আসলে প্রাইসিং গুলো এই বোর্ডের কারণে ভ্যারি করে এন্ড দেন হচ্ছে আমরা কিভাবে একটা বিউটিফুল সাজাই। আসসালামু আলাইকুম।